বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সূর্যমুখী ফুলের শুভেচ্ছা। আমার সবথেকে যে ভালো লাগে সেটা হচ্ছে এই ফুলের এই যে হলুদ কালারটা, মানে এত বেশি মন কেড়ে নেয়। এবং মাঝখানে দেখেন এটার একটা ব্রাউন শেড, দুটো মিলে একদম কমপ্লিমেন্ট করছে যে ফ্যান্টাস্টিক, ফ্যাবিউলাস, ফাটাফাটি। এই মুহূর্তে একটু রোদ উঠেছে এবং রোদে দেখেন আরো বেশি চিকচিক করতেছে ফুলগুলো, আর সবুজ পাতা, মানে কোনো কিছুর কমতে নেই। আর পিছনে তো আপনারা পাহাড়ের ভিউ দেখে আমার মনে হয় অলরেডি হারিয়ে গিয়েছেন আমার সাথে এই সেবু সিটির সিরাও ফ্লাওয়ার গার্ডেনে। তো ফুলের মাঝখানে কি আমিও একটা ফুল, কি বলো? আমার কাছে তাই। সেটাই তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে তোমার কাছে যেমন আমি একটা ফুল, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তাআলার অপূর্ব সৃষ্টি এই ফুলগুলো, যেখানে আমরা দেখার জন্য প্রত্যেকটা মানুষ এক একজন এক এক দেশ থেকে ছুটে ছুটে এইসব জায়গায় আসি। তা আমি তো কথা বলতেই থাকবো, আর তুমি ঘুরে ঘুরে পুরোটা ভিউ দেখাও যে আসলে এখানে আসলে আপনারা ঠিক কিরকম ভিউটা এনজয় করতে পারবেন। পুরা লাইন লেগে গেছে আজকে, আমি দেখলাম যে ওই হাতের ওইখানে ছবি তোলার জন্য অ্যাটলিস্ট মনে হয় 20-30 জনের লাইন। তা আমি ভাবলাম যে দূরও লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করে আমি যদি এই রকম জায়গাটাতে এসে আগে এই ভিডিও অ্যান্ড ছবিগুলো ক্যাপচার করি তাহলে আমার মনে হয় বেটার হয়। তো সেই জন্য দেখেন কত বুদ্ধি মাথায়, চলে এসেছি সূর্যমুখীর বাগানে, এসে এই যে ছবিগুলো নিচ্ছি আর পাহাড়ের ভিউটা দেখছি। পাহাড়ের আশেপাশে এই যে বাড়ির মানুষ যারা আছে এরা খুব কষ্ট করে চলতে হয়, কিন্তু অত্যন্ত চমৎকার একটা এনভায়রনমেন্টে থাকতে পারে। সব থেকে বড় কথা কি, নির্মল বাতাসটা তুমি যান্ত্রিক জীবনে, শহুরে জীবনে কোথায় পাবে? আমরা তো আসলে প্রতিনিয়ত ভেজাল খাবার খাচ্ছি, পলিউটেড নগরী আমাদের ঢাকা শহর সবসময় 1-2 এর মধ্যে থাকে। দ্যাটস ওয়াই আমাদের শরীরে অনেক রকম রোগ বাসা বাঁধে। তো এরকম পাহাড়ে দেখেন একটা জিনিস আমি খেয়াল করি অলওয়েজ, পাহাড়ের মানুষে যারা এখানে জন্মায় বড় হয় তাদের যেমন স্কিন খুব ভালো থাকে, আবার খুব হেলদিও হয়। ওদের মানে আল্লাহ প্রদত্ত একটা ইমিউনিটি সিস্টেম কাজ করে যে ওদের ওই রকম ডিজিজও কম হয়। কারণ হচ্ছে আসলে ওরা প্রচুর শারীরিক পরিশ্রম করে, বারবারই পাহাড়ে উঠো নামা করতে করতেই তো ওদের দেখা যায় এক্সারসাইজটা হয়ে যায়। আর ফ্রেশ ফুডগুলো ওরা ইনটেক করে, সো কোনো ভেজাল নাই। বাতাসটাই তো সেই লেভেলে। গ্রামগুলো সুন্দর না, ছোট ছোট গ্রাম। হ্যাঁ, গ্রামে ছোট ছোট বাড়ি, মানুষজন ভীষণই সুন্দর, ভীষণ সুন্দর, এত ভালো লাগছে। আমার না এইসব জায়গা আসলে একদমই যেতে ইচ্ছা করে না, কিন্তু সব থেকে দুঃখের বিষয় কি, যে এইসব জায়গা আমি যখন বেড়াতে আসি তখন না মনে হয় যে 1 মিনিট 1 ঘন্টার গতিতে চলে যায়। এটাই হচ্ছে দুঃখজনক। আর যখন বাসায় থাকি তখন তো সময় কাটতে চায় না, অনেকটা এই অবস্থা আর কি। এই প্যাসেজটা অনেক সুন্দর, দেখছো? আসলে এই প্যাসেজটা অনেক সুন্দর, সেই প্যাসেজ দিয়ে আমি একটু হেঁটে যাই। ওয়াও, সো নাইস। তো এখানে একটু না ঘুরলে কি হয়? এই পাশে একটা সানফ্লাওয়ার, এই পাশে একটা সানফ্লাওয়ার। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর অশেষ রহমত, আমরা কত ভালো ভালো জায়গা দেখতে পারি। আসলে আসলে একদমই তাই, আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। দুই পাশে দুইটা সানফ্লাওয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, কেমন লাগছে? অনেক সুন্দর। ওয়াও। বাসায় যদি বসে থাকতাম, সাপোজ ধরেন এসি নিচে হতে পারে, আর এই মুহূর্তে তো এসি লাগছে না, বাংলাদেশে মোটামুটি একটু একটু শীত পড়েই গিয়েছে। তো সেই শীতের দেশ থেকে, মানে বাংলাদেশের কথাই বলছি, আমরা চলে এসেছি একদম মানে গরমের দেশে, যেখানে প্রচণ্ড গরম। আর আমি যখন ইনশাল্লাহ আইল্যান্ড অ্যান্ড সি বিচ ভিজিটে নেমে যাব তখন বুঝতেই পারছেন কীরকম একটা অবস্থা হবে। তাও তো এখানে পাহাড়ি এরিয়াতে বাতাস থাকে, তারপরেও দেখেন কষ্ট করছে এখানে আসতে, কিন্তু এত সোজা না, আপনাকে একটু পাহাড় ট্র্যাক করতে হয়, ঘুম খাওয়া অনেক কিছু স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ করতে হয়। ফিলিপাইন বেশ এক্সপেন্সিভ মনে হয়েছে আমার কাছে। হ্যাঁ, আসলেই তাই, এক্সপেন্সিভ ইন এ ওয়ে যে আপনাকে যে ডে লং ট্যুরগুলো আপনি করবেন, হ্যাঁ, আইল্যান্ড হপিং থেকে স্টার্ট করে বিভিন্ন ধরনের অনেক রকম প্যাকেজ আছে, মোটামুটি পার ডে পার হেড $100+। হ্যাঁ। সো ইটস হিউজ এক্সপেন্সিভ। যদি আমি থাইল্যান্ডের সাথে কম্পারিজনে যাই তাহলে কিন্তু বলতেই হবে না এখানে অনেক বেশি, এবং আপনাকে কোনো প্রকার ডিসকাউন্ট বা কিছু আপনাকে দিবে না, যেটা ফিক্সড প্রাইস আপনাকে ওইটাতেই নিতে হবে।
তো এনিওয়ে আমরা যেমন আজকে আমার ডে লং ট্যুরটা আমি অনলি 3টা প্লেস ভিজিট করব, সিরা ফ্লাওয়ার গার্ডেন, একটা হচ্ছে টেম্পল অফ লিয়া, একটা হচ্ছে টপ অফ সেবু। সো এই 3টার জন্য উনি আমাকে 1 ঘন্টা করে সময় দিয়েছে, মানে মোটামুটি হাফ ডে ট্যুর বলা যায়। 2000 ফিলিপিনো পেসো, মানে বাংলাদেশি টাকায় কিন্তু 4000 টাকা পড়ে। এইগুলা আসলে ওইরকম এক্সকারশনের মধ্যে পড়ে না, এটা হচ্ছে গাড়ি দিয়ে ঘুরে ঘুরে দেখা, এটা কম আছে, এটা বেশি না। না সেটাই আমি বলে দিয়েছি, অলরেডি আমি মেনশন করেছি। এটাও কাইন্ড অফ ট্যুর, রাইট? সো এই তো আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। এরপরে আমি ওইসব জায়গা এক্সপ্লোর করব, ছবি তুলবো, প্রচুর ভিডিও নিব ইনশাআল্লাহ। সাথেই থাকবেন। ব্রাজান আলোচনার পেজে লাইক ফলো করবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।